আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যম দিয়ে আপনারা অনলাইন থেকে ফ্রিতে জয়েনিং করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এই সমস্ত বিষয় নিয়ে। তো তার জন্য আপনার মোবাইলের যে সেটিংসগুলো করতে হবে সেটি আগে দেখাবো, তারপরে কিভাবে কত ঘন্টায় আপনি কত টাকা পাবেন সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আপনি প্রথমে মোবাইলের সেটিংসে অপশনে অন করতে গেলে আপনাকে কি করতে হবে, গুগলের প্লে স্টোরে এসে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে টার্ন টু ট্যাপ, ঠিক আছে? তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাপটা সার্চ করেছি। আপনার টার্ন টু ট্যাপ এই অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, সেই কারণে এখানে ওপেন অপশন তারা শো করতেছে। আমি অ্যাপসটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেন আপনাকে যে সেটিংসগুলো এনাবল করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন শুরুতে আপনাকে এখানে একটা প্রক্সি আইপি দিতে হবে, এবং এই আইপিটি আপনি কোথায় পাবেন সেটা অবশ্যই আমাদের কাছে পাবেন। আমরা এখান থেকে আইপি নিয়েছি, এবং এই আপনি নিচে দেখতে পারবেন অ্যাথেন্টিকেশন সেটিং নামের একটা অপশন রয়েছে। এই অ্যাথেন্টিকেশন সেটিংয়ে আপনি প্রথমে অ্যানাবল অ্যাথেন্টিকেশন অপশনে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো আমরাই আপনাকে প্রোভাইড করব, এবং সেই অনুযায়ী আপনি এখানে সেটিং করে নেবেন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আইপি এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো পেতে গেলে আপনাকে আমাদের গ্রুপে জয়েন হতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা আপনাকে আইপি দিব। তো আমাদের গ্রুপে অলরেডি আইপি প্রোভাইড করা আছে। আমরা সেখান থেকে একটা আইপি নিব, এবং এইখানে আমরা আইপিটা সেট করব, ঠিক আছে? তো অলরেডি আমাদের গ্রুপে পিন করা আছে আইপিটা আমরা নিচ্ছি, জাস্ট ওয়েট। তো এখান থেকে আমরা একটা আইপি নিব, এবং প্রত্যেকটা আইপির নিচে কিন্তু আমাদের পাসওয়ার্ডও দেওয়া আছে, ঠিক আছে? তো আমি প্রথমে আইপিটা সিলেক্ট করতেছি, পাসওয়ার্ডটা সিলেক্ট করতেছি, দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে আসবো হচ্ছে আমাদের ভিপিএনটাতে আসার পরে ভিপিএনে এসে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে আইপিটা এখানে দিবেন, ঠিক আছে? তারপরে অ্যানাবল করে দিবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনি ইউজার নেম দেখতে পাচ্ছেন। এখানে ইউজার নেমটা আমরা যে ইউজার নেমটা আমরা নিয়েছি সেটা দিব, এবং পাসওয়ার্ডও সেম থাকবে। এখানে আপনাকে কোনো কিছু চেঞ্জ কিন্তু করা যাবে না, ঠিক আছে? একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যখন আইপির প্রক্সিটা দিবেন তখন শুরুতে যদি আপনার কোনো এইচটিটিপি এগুলো যদি থাকে, হ্যাঁ, এরকম থাকতে পারে, আমি দেখাচ্ছি, http/ এরকম থাকবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এগুলো কেটে দিবেন, শুধুমাত্র সংখ্যাগুলোকে এখানে রাখবেন। এখানে আমাদের শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র সংখ্যা থাকবে, ঠিক আছে? কোনো প্রকারের http এগুলো থাকবে না। আর এখানে অন্য কোনো সেটিংস আপনাদের চেঞ্জ করা যাবে না। অন্যান্য কোনো সেটিংস এখানে যেগুলো আছে এগুলো আমরা কোনো কিছুতে যাব না। আমরা শুধুমাত্র এখানে দুইটা সেটিংস নিব, সেটা হচ্ছে আমরা এখানে আইপিটা দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এটা আনাবল করে দিব। তারপরে এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই কানেক্ট অপশানে ক্লিক করে এটাকে কানেক্ট করে দিবেন। আচ্ছা, এইখান থেকে কাজ শেষ। তারপরে আপনারা আমাদের থেকে একটা অ্যাপস নেবেন, এবং অ্যাপসটাই কিন্তু আমরা আপনাকে দিব। সেই অ্যাপসটা আমাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো গ্রুপে আসার পরে যেই অ্যাপসটা আমরা দিব, এই অ্যাপসটা আপনাকে এখান থেকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি গ্রুপে অ্যাপস দেওয়া আছে। তো এই অ্যাপস এরকম আমরা অ্যাপস দিব, এবং এই অ্যাপসের উপরে আপনি কি করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার কি হবে, অ্যাপসটা প্রথমে ডাউনলোড হবে, ঠিক আছে? অ্যাপসটা আপনার প্রথমে ডাউনলোড হবে। এইভাবে ডাউনলোড হওয়ার পরে আবারও ক্লিক করবেন, তারপরে এটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো অ্যাপস ডাউনলোড করা হয়ে গেল, অ্যাপস ইনস্টল করা হয়ে গেল। এটা আপনার ফোনে যখন ইনস্টল হয়ে যাবে, জাস্ট ওয়েট। আচ্ছা, আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আপনি যখন আবারও টাচ করবেন ওই অ্যাপসের উপরে, তখন দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে? তো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আমার এখানে আপডেট চাচ্ছে। আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওয়েট প্লিজ। ইনস্টল হওয়ার পরে এখান থেকে ওপেন অপশন আসবে, আপনি অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা অ্যাপস আপনার সামনে আসবে। যদি কোনো কিছু অ্যানাবল করে দিতে বলে সেটা আপনি অ্যাগ্রি করে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে কিছু আপনার কিছু কুইজ হয়তো বা আসতে পারে এরকম, বাট এইগুলার অ্যান্সার এখানে দেওয়ার কোনো দরকার নাই। নেক্সট স্টেপ এখানে দেখতে পাচ্ছেন, বাট এইটাতে আমরা কোনো কিছুতে ক্লিক করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে আবারও এরকম আসবে সেমভাবে, বাট এগুলা আপনাকে দিতে হবে না, ঠিক আছে? আপনি এখানে নেক্সট স্টেপ 3 টাইম যেটা লেখা রয়েছে, এখানে আপনি কি করবেন,
3বার টাচ করবেন। 3বার টাচ করলে এইভাবে আপনার ভিডিওটা এখানে আসবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এইটার উপরে টাচ করবেন। এইটার উপরে টাচ করার পরে আপনার কাছে কিন্তু ভিডিও চলে আসবে। এখন হয়তোবা সার্ভার একটু প্রবলেম এরকম অনেক সময় থাকে। তো আপনার কাছে ভিডিও চলে আসবে এবং এখানে ভিডিওটা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড এরকম করে ভিডিও থাকবে এবং সেই ভিডিওটা দেখার পরে আপনার হচ্ছে ভিডিওটাকে আপনি কেটে দিবেন এবং এইখানে আপনি কতগুলা ভিডিও দেখছেন তার একটা রিওয়ার্ড পয়েন্ট আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার এখানে একটা টাইম কাউন্ট হবে আপনি এই অ্যাপে কত ঘন্টা কাজ করেছেন। তো টাইমটা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, মোবাইলের সেটিংস অপশনে চলে যেতে হবে। আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন এবং সেটিংস অপশনে যাওয়ার পরে আপনার মোবাইলে একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল ওয়েল বিলিং অ্যান্ড প্যারেন্টিয়াল কন্ট্রোলস নামের একটা লেখা রয়েছে। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, এটা প্রত্যেকের মোবাইলের সেটিংসে আছে, ঠিক আছে? এইখান থেকে আপনি ক্লিক করে কত ঘন্টা আপনি কোন অ্যাপসের উপরে আজকে দিনে কাজ করেছেন এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হয়তো বা অনেকেই জানে বাট অনেকেই জানে না। তো আজকে এখানে আমি কত ঘন্টা কাজ করেছি, এখানে পিওর ক্যাশ নামে এই যে রেড কালার যেটা হয়ে আছে এটা হচ্ছে আমার এই পিওর ক্যাশের ঘন্টা এবং টেলিগ্রামে কত ঘন্টা কাজ করেছি সেটাও কিন্তু আমার এখানে রয়েছে। তো আমি পিওর ক্যাশের লেখার উপরে যখন ক্লিক করব, আমাদের অ্যাপের নাম যেহেতু পিওর ক্যাশ এবং এই অ্যাপের মাধ্যম দিয়ে আমরা ভিডিও দেখছি, তো আমি পিওর ক্যাশ লেখার উপরে যখন ক্লিক করব তখন এইখানে আমি একটা সময় দেখতে পারবো 3 আওয়ার্স 3 মিনিট, ঠিক আছে? টুডে এইটা আমি কি করব, এখান থেকে স্ক্রিনশট নিব, ঠিক আছে? মোবাইল থেকে স্ক্রিনশট নিব এবং এই স্ক্রিনশটগুলো আমরা গ্রুপে জমা দিব। তো এখন আসি কাজের কথায়, আপনার কত ঘন্টায় আপনি কত টাকা পাবেন, ঠিক আছে? তার একটা চার্ট আমাদের গ্রুপে দেওয়া আছে। আপনারা এইখানে এসে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে চার্টটি আছে এই চার্ট অনুযায়ী আপনারা এখানে এই গুগল অ্যাডসেন্স থেকে কাজ করে আপনি ইনকাম পাবেন। তো এখানে প্রথম আপনি যদি 2 ঘন্টা দৈনিক যদি কাজ করেন তার জন্য আপনি 2.5 থেকে 3,000 টাকা পেতে পারেন। 3 ঘন্টা কাজ করলে সেখানে 3 থেকে 4,000 টাকা। 4 ঘন্টা কাজ করলে আপনি সেখানে 5,000 টাকা পেতে পারেন এবং আমি সাজেস্ট করব আপনারা এই অপশনটাকে সাধারণত চয়েস করার জন্য 5 ঘন্টা ডেইলি 5 ঘন্টা যদি আপনি এখানে কাজ করতে পারেন তাহলে 10 থেকে 11,000 টাকা পর্যন্ত আপনার পাওয়া পসিবল। এটা সর্বনিম্ন, ঠিক আছে? আর সর্বোচ্চ যদি আপনি এখানে 10 ঘন্টা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে মোটামুটি 15-16 হাজার টাকা 17 হাজার টাকার মতন আপনি কিন্তু প্রফিট করতে পারেন। তারও বেশি কাজ করতে পারলে কিন্তু আরও বেশি ইনকাম আপনি এখান থেকে আমাদের এই গুগল অ্যাডসেন্স থেকে কাজ করে ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে কি শুধু ভিডিও দেখে এমনটা ইনকাম করা পসিবল? জি ভাইয়া, ইজ ইট পসিবল? কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকেরই ধারণা নাই। বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে অভ্যস্ত, সে কারণে এই জিনিসগুলো অনেকেই জানে না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায় এরকম অনেক ভিডিও আপনার ইউটিউবে বা আপনি গুগলে সার্চ করলে আপনি দেখতে পারবেন। তবে আমরা যেই ক্রাইটেরিয়াতে কাজ করতেছি আপনাদেরকে আমাদের ক্রাইটেরিয়াতে কাজ করলে পরে আপনারা আমাদের কাছ থেকে পেমেন্টটা পাবেন, ঠিক আছে? তো আশা করতেছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলো আপনারা এখানে মেনটেন করতে পারেন, ঠিক আছে? আমি প্রয়োজন অনুযায়ী আমাদের গ্রুপের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সব কিছু আমাদের এখানে দিয়ে দিব। আপনারা এখান থেকে আমাদের টেলিগ্রামে চাইলে জয়েন হয়ে আমাদের সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো আশা করতেছি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে তারা অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে নক দিবেন। আমি মোটামুটিভাবে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি। আপনারা টেলিগ্রামে আমাকে নক দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।